আমাদের জুলাই বিপ্লবের তরুণ নেতাদের হানিমুন পিরিয়ডটা অল্প দিনেই শেষ হয়ে গেল। তো সেই শেষ হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পলিটিক্যাল মিসক্যালকুলেশন। তো আজকের আলোচনায় আমরা কয়েকটা জিনিস দেখব যে কেন জুলাই সমন্বয়কারী এনসিপি বা এখন জুলাই যোদ্ধা নামে পরিচিত এদের হানিমুন পিরিয়ডটা এত অল্প সময় কেন স্থায়ী হলো, আর এদের ভবিষ্যতই বা কী, পলিটিক্যাল মিসক্যালকুলেশনও কি, এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব এবং 100% কোনো রকম বায়াস ছাড়া আলাপ করব, একদম নিরপেক্ষভাবে। তো যুগে যুগে পৃথিবীতে সাধারণত আমি বলি দুই ধরনের বিপ্লব হয়। একটা হচ্ছে স্বাধীনতা বিপ্লব, আর একটা হচ্ছে দেশে আভ্যন্তরীণ চেঞ্জ করার বিপ্লব। তো স্বাধীনতা বিপ্লব এবং এই আভ্যন্তরীণ বিপ্লব দুটার ক্ষেত্রেই যারা সাইন আপ করে এদের লাইফটা আর সাধারণ থাকে না। এরা যেই দিন থেকে সাইন আপ করে বিপ্লবের জন্য, স্পেশালি নেতাসারির লোকজন, তাদের লাইফে দুই ধরনের ঘটনা ঘটে। ইদার এরা হিরো হবে অথবা ওদের লাইফে হেল হবে। তো যদি স্বাধীনতা বিপ্লব হয়, সেই ক্ষেত্রে যদি স্বাধীনতা হয়ে যায় লাকিলি, তাহলে অবভিয়াসলি তাদেরকে নতুন দেশে হিরো হিসাবে ট্রিট করা হয় সারা জীবন। আর যদি সেই স্বাধীনতা সফল না হয় বিপ্লব, তাহলে বুঝতেই পারছেন ওদের লাইফ হেল। সেটা অল্প থেকে বেশি, এটা আর বললাম না। আভ্যন্তরীণ বিপ্লবের ক্ষেত্রেও সেটাই হয়। যারা নেতাসারির বিপ্লবী, যুগে যুগে যত দেশে বিপ্লব হয়েছে, যেদিন থেকে ওরা বিপ্লব করে, যদি বিপ্লব সাকসেসফুল হয় তাহলে কিছুদিনের জন্য শান্তি, আর বিপ্লব সাকসেসফুল না হলে বুঝতেই পারতেছেন এদের কপালে আরও বেশি দুর্ভোগ, কারণ এরা দেশের অভ্যন্তরেই থাকে। তো যদি সাকসেসফুল হয়, যেমন আমাদের জুলাই বিপ্লব, কতদিন এরা হানিমুন পিরিয়ড থাকবে সেটা ডিপেন্ড করে হইল ওই বিপ্লবোত্তর কালে, বিপ্লবের পরপর যে সরকার হয়, বিপ্লবী সরকার হোক বা বিপ্লব বান্ধব সরকার হোক, সেটার মেয়াদ যতদিন থাকে ততদিনই এদের হানিমুন পিরিয়ড থাকে। তো খেয়াল করে দেখেন, আমাদের এর আগে যে সমস্ত বিপ্লব হয়েছিল আভ্যন্তরীণ, স্বাধীনতার দিকে গেলাম না, শেখ মুজিবকে মারার পরে যে বিপ্লব হয়েছিল, তারাও প্রথম দিকে হানিমুন পিরিয়ডে ছিল, অনেক দিন দলটল করেছে। তারপরের কাহিনী তো আপনারা জানেন, 40-50 বছর পরেও শেখ হাসিনারা ওদেরকে এনে বিচার করেছে। তারপরে অন্যান্য যে সমস্ত ছোটোখাটো হয়েছিল, জিয়াউর রহমান থেকে শুরু করে, সেগুলিরও কারো শান্তি হয়নি। তো সিম্পল কথা হচ্ছে, বিপ্লবী যারা, একবার যদি আপনি কোনো বিপ্লবের নাম লেখান স্বাধীনতা বিপ্লব ছাড়া, বুঝে নেবেন যে আপনার লাইফে আর নর্মাল লাইফ আপনার থাকবে না। এখন সেটা কতটা খারাপ হবে সেটা পরের ব্যাপার। তা আমাদের যারা জুলাই বিপ্লবের নাম লিখিয়েছিলেন, কেন বলেছি যে ওনাদের হানিমুন পিরিয়ড অল্প দিনে শেষ হয়ে গেল, সেটা হচ্ছে বিপ্লবের পরপর আপনার যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট এসেছিল, তো ইন্টারিম গভর্নমেন্টে বিপ্লবীরাই চালিয়েছে মোস্টলি। তো ফলে ওদের সেই 16-18 মাস ছিল হানিমুন পিরিয়ড। এই জন্যই বিপ্লবী নেতাদেরকে গত 16-18 মাস দেখেছেন সাংঘাতিক ক্ষমতা নিয়ে সারা দেশ চষে বেরিয়েছে। তো এটা ছিল ওনাদের হানিমুন পিরিয়ড। এই পিরিয়ডটা আরও 5 বছর এক্সটেন্ড করা যেত এই 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 নতুন গভর্নমেন্টে, যদি ওদের পলিটিক্যাল ক্যালকুলেশনটা ঠিক থাকতো। তো কি মিসক্যালকুলেশন হয়েছে, যেহেতু ওরা দল গঠন করে ফেলেছিল এনসিপি, এবং ইলেকশন করবেও ঠিক করেছিল, তো তারা যদি তাদের ক্যালকুলেশনটা যদি এরকম হইতো যে ইন্ডিপেন্ডেন্টলি ওরা নির্বাচন করত, এবং নির্বাচনের পরে যেই দলই জয়ী হইতো তাদের সাথে ওদের অ্যাসোসিয়েশন করতে হইতো, সেটা জামায়াত হোক বা বিএনপি হোক। তাহলে কি হতো, নূতন গভর্নমেন্টের সাথে যখন আপনি অ্যাসোসিয়েশন করে থাকতেন, যে হ্যাঁ আমরা মিলে একসাথে সংস্কার করব, এটা করব, সেটা করব, বা আমরা আপনাদের সাথে মিলেমিশেই দেশের উন্নতির জন্য কাজ করব, তাহলে হতো কি, এই যে এখন পুলিশ হত্যার বিচার, এটা সেটা, এগুলি নিয়ে ঘাটাঘাটি হতো না। তো তাহলে ওরা এখন যদি বিএনপির সাথে থাকতো, নেক্সট 5 ইয়ার্স ওরা অন্তত শান্তিতে থাকতে পারতো। তাহলে আগে 16-18 মাস প্লাস অ্যানাদার 5 ইয়ার্স, এটা হতো ওদের হানিমুন পিরিয়ড। অ্যাটলিস্ট ওদেরকে এই যে শুরুর থেকে ধরাধরি করার চেষ্টা হতো না।
এখন যখন ওরা জামাতের সাথে চলে গেল, প্রবাবলি ওরা ধরেছিল যে জামাত হয়তো জিতবে, তাহলে ওরা আবার পাওয়ারে যাবে। তো সেটা মিসক্যালকুলেশন হয়েছে। আসলে যদি ইন্ডিপেন্ডেন্টলি করতো, ওদের পথ খোলা থাকতো। সেটা বিএনপির সাথে না যে জামাতের সাথে না যে, কারণ ইলেকশনে কে আসবে বলা তো মুশকিল। আপনি যদি লক্ষ্য থাকে যে আমি পাওয়ারের আশেপাশে থাকব, দেশের সংস্কার সাধনের চেষ্টা করব, নিজেরও অবস্থানের উন্নতি করব, তাহলে আপনি পাওয়ারের আশেপাশে থাকতে হতো। এবং সেটা থাকার একমাত্র মোক্ষম উপায় ছিল যে নিরপেক্ষ থাকা ইলেকশনের সময়, এবং ইলেকশনের পরে যে গভর্নমেন্ট আসবে তাদেরকে বলতে হতো যে আসেন আমরা একসাথে মিলে দেশ গড়ব, আমাদের সিট কম হোক বেশি হোক, চেষ্টা করা। তাহলে হয়তো কি গভর্নমেন্ট তাদেরকে আর বদার করতো না। সো দ্যাট মিনস অ্যানাদার 5 ইয়ার্স হানিমুন পিরিয়ড। তো এখন যেহেতু ওরা অলরেডি উল্টা দিকে হেঁটেছে, জামাতের সাথে গাঁট ছড়া বাঁধছিল, আবার হেরেছে, তো এখন থেকে ওদের বিপ্লবীদের যে আসল আফটার লাইফ শুরু হয়, অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটা দুর্ভোগের শুধু শুরু। তো এখন দুটো জিনিস হবে। একটা হচ্ছে জামাত যেহেতু বড় একটা দল, ওরা অনেক বছর ধরে আছে, ওদের বুদ্ধিশুদ্ধি বেশি, ওরা এনসিপিকে ইউজ করবে ফ্রন্ট লাইন হিসাবে নানা রকম গোলমাল সৃষ্টি করার জন্য বা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তো এটা হচ্ছে জামাতের উদ্দেশ্য, এনসিপিকে ইউজ করা। আর এনসিপি এখন ধরে নিয়েছে যে এরা যেহেতু তরুণ দল, ছোট দল, ওদের তো অত শক্তি নেই, এখন গভর্নমেন্টও ওদের উল্টা দিকে, ফলে ওদের শেল্টার দরকার। তো ওরা এখন মনে করছে যে আমাদের জামাত মুরব্বী মানুষের মতো আমাদের সাথে থাকলে আমাদের একটু শক্তি সাহস সঞ্চয় হবে। তো ফলে এখন ওরা জামাতের সাথে আটকে গেল। তো দুইজনের দুই উদ্দেশ্য, কিন্তু আমরা বিপ্লবীতেই থাকি। তো এই বিপ্লবীরা জামায়াতের সাথে থাকলেও কোনো লাভ হবে না। এর কারণ হচ্ছে যুগে যুগে যত বিপ্লব হয়েছে, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় সারির নেতারা, এরা সাংঘাতিক রকমের বিপ্লবের সময় অন্যায় অত্যাচার যেমন সহ্য করে, তেমনি নানা রকম অন্যায় অত্যাচারের সাথে ওরা জড়িত হতে হয়, নাহলে তার বিপ্লব হবে না। বিপ্লব তো অত সোজা জিনিস না যে খালি মুখে স্লোগান দিলে হবে। তা আমাদের দেশে জুলাই বিপ্লবেও দেখেছেন, বাড়ি জ্বালানো, ঘর জ্বালানো, গাড়ি জ্বালানো, রাস্তা জ্বালানো, নানা রকম কিছু হয়েছে, পুলিশ পোস্ট জ্বালানো, পুলিশ মারা, মানুষ মারা। তো এই সমস্ত জিনিসের সাথে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি বিপ্লবীরা জড়িত ছিল। তো এখন বিপ্লবীদের লাইফটা কেন খুবই খারাপ যায় পরবর্তীকালটা, আফটার লাইফ বলতে আমি মরার পরে না, এই বিপ্লবের পরে বুঝাচ্ছি। এর কারণ হচ্ছে ওই যে বললাম, যতদিন বিপ্লব বান্ধব সরকার থাকে, রাইট আফটার রেভলিউশন, ততদিনই ওদের লাইফে শান্তি। এরপরে যত কিছুই করে, এদের লাইফে আর শান্তি নেই সারা জীবন, যতদিনই এরা দেশে বেঁচে থাকে। ওই যে মনে আছে ইয়ের কথা বললাম, শেখ মুজিবকে মারার পরে 40-50 বছর পরেও হাসিনা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই সমস্ত লোকদেরকে এনে এনে শায়েস্তা করেছিল, রাইট? অথচ ওদেরকেও কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছিল, সংবিধান মোতাবেক দায় মুক্তি দেওয়া হয়েছিল। কিসের সেই সংবিধান অ্যামেন্ডমেন্ট করে এগুলি ছুঁড়ে ফেলে দিছে। এখন যেমন জুলাই যোদ্ধাদের জন্য ইউনুস গভর্নমেন্টরা শেষের দিকে এসে একটা অর্ডিন্যান্স পাশ করে দিয়ে গেছে যে এদেরকে জুলাই বিপ্লবের যত সময় পর্যন্ত 31 অগাস্ট পর্যন্ত 2024-এর যত কিছু হয়েছে বিপ্লব রিলেটেড ঘটনার জন্য এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। সেটা একটা অর্ডিন্যান্স। এর আগে আমাদের দেশে সংবিধানও চেঞ্জ করা হয়েছিল, সংবিধানে অ্যামেন্ডমেন্ট করে পর্যন্ত শেখ মুজিব হত্যাকারী এবং অন্যান্যদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলি ধোপে টিকে নেই। ওই যে বলেছিলাম, শুধুমাত্র স্বাধীনতা বিপ্লবে যারা সাকসেসফুল হয়, অন্য দেশ থেকে স্বাধীন হয়ে যায়, যেহেতু আরেকটা নতুন দেশ সৃষ্টি হয়, সেই বিপ্লবীদেরকে সবসময় হিরো হিসাবে মানা হয়। কিন্তু আভ্যন্তরীণ যদি কোনো বিপ্লব হয়, এই বিপ্লবীদের সারা জীবনে আর কোনো শান্তি নেই। তো আমাদের জুলাই যোদ্ধাদের জন্য আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে একটা বিপ্লবীর জীবনে সাকসেসফুল বিপ্লব একটাই হয়। আপনারা যতই মনে করতেছেন যে আরেকটা বিপ্লব ঘটায় ফেলবো, বিপ্লব প্রতিদিন ঘটে না। তো আপনাদের ভালোর জন্য বলছি, আগেই বলেছি যে একদম আনবায়াসড হয়ে বলতেছি, আজকে কোনো দলীয় বিবেচনা না। পৃথিবীতে যত বিপ্লব ঘটেছে, বিপ্লবীদের ইতিহাস পড়েন, তাদের লাইফ পড়েন, বিপ্লবের পরে ওদের লাইফে কি ঘটেছিল, কেমন করে ওরা বেঁচে ছিল,
বিপ্লবীদের লাইফ কখনোই ভালো হয় না, আনফরচুনেটলি। এটার জন্য আপনাদের প্রতি আমার সিম্প্যাথি আছে, কিন্তু কথাটা বলছি এই জন্য, যদি এখন আপনারা হানিমুন পিরিয়ডটা এক্সটেন্ড করতে পারতেন বিএনপির সাথে মিলেমিশে, যে আমরা দেশ সংস্কার করব, এটা যদি আপনাদের উদ্দেশ্য আদর্শ হতো, তাহলে নেক্সট 5 ইয়ার্স বিএনপি ইচ্ছা করলেই আপনাদেরকে শান্তিপূর্ণভাবে রাখতে দিত। ইউনুসদের মতো হয়তো লাই দিত না হতো, কিন্তু আপনাদেরকে বেশি যন্ত্রণা দিত না। তো এখন যেটা শুরু হয়েছে, এটা মাত্র শুরু। ট্রাস্ট মি, এই জিনিস মাত্র শুরু। এই জিনিস চলতেই থাকবে। ওরা অর্ডিন্যান্সের নানা ফাঁক ফোকর বের করবে, যেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্তি দিয়েছে ইউনুস গভর্নমেন্টরা। কারণ ইল মোটিভ থাকলে তো বাইর করা যায়। এবং বিপ্লবীদের লাইফে সবসময় এরকমই হয়ে থাকে। বিপ্লব হয়ে যাওয়ার পরে মানুষ ভালো জিনিস সবসময় বেশিক্ষণ মনে রাখে না, সবচেয়ে খারাপ জিনিসগুলি মনে রাখে। কিছুদিন পরে দেখবেন আস্তে আস্তে আপনারা একলা হয়ে যাবেন। এই জামায়াতও যদি আপনাদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি কোনো মামলা মোকদ্দমা দিতে থাকে, এই সমস্ত পুলিশ হত্যা এটা সেটা, তখন দেখবেন জামাত আস্তে আস্তে ডিস্টেন্স করা শুরু করবে, কিংবা জামাত উল্টাপুল্টা করা শুরু করবে। জামাত আপনাদেরকে ডিসওন করবে, কারণ আপনারা ওদের নাম নেবেন আপনাদেরকে নিয়ে গেলে। এটা খারাপ বলছি না, যেটা প্রসিজিওর হয়, যেই কারণে আপনাদেরকে আস্তে আস্তে সবাই ডিসওন করা শুরু করবে। তা আপনাদের উচিত হবে এখন, আপনারা যারা লিডারশিপ আছেন, যারা বুদ্ধিমান আছেন, সবই তরুণ শ্রেণীর লোক, এখনও পলিটিক্সের যে সমস্ত মারপ্যাচ এত কিছু নিয়ে হয়তো আপনাদের মাথায় ঢুকতেছে না, মনে হচ্ছে আরও বিপ্লব ঘটায় ফেলবেন, অনেক কিছু করে ফেলবেন। আসলে বিপ্লব যুগে যুগে হয়, ওয়ান্স ইন এ ওয়াইল। প্রতিদিন, প্রতি বছর, প্রতি সরকারের বিরুদ্ধে বিপ্লব হয় না। তা আপনাদের প্রতি সিম্পল পরামর্শ হচ্ছে, আপনাদের এখনও বিএনপি গভর্নমেন্ট সফট আছে, এখনও মাত্র নূতন হচ্ছে। যেহেতু আপনারা প্রশাসনের বিরুদ্ধে চলে গেছেন অলরেডি, এখন থেকে আপনাদের দুর্ভোগের শুরু হবে। তা আপনারা নিজেরা ঠিক করেন যে কি জিনিস করলে পরে অন্তত আগামী 5 বছর বিএনপির সাথে কিছুটা হইলেও সহমর্মিতা পেয়ে থাকতে পারেন। কারণ আপনাদের লাইফ আর আগের মতো হবে না। যারা বিপ্লবের নাম লিখায় তাদের লাইফ কোনো দিনই আর একই রকম থাকে না। সাকসেসফুল হোক বা ফেইল হোক, দুটোতেই বিপ্লবীদের আর শান্তি নেই। আপনাদের মিশন সাকসেসফুল হয়েছে। যেই মিশন নিয়ে আপনারা নেমেছিলেন বিপ্লব করতে, হাসিনা গভর্নমেন্টকে আউস্টারের জন্য, সেটা আপনারা সাকসেসফুল হয়েছেন। বিপ্লব একবার সাকসেসফুল হওয়ার পরে তারপরে বিপ্লবীদের জীবনে দুর্ভোগ শুরু হয়। শুধু ফার্স্ট টার্ম যখন প্রশাসন আপনাদের বান্ধব থাকে, সেটা আপনারা দেখেছেন। ইউনুস গভর্নমেন্ট ছিল আপনাদের গভর্নমেন্ট, আপনাদেরকে সাপোর্ট দিয়েছে, সেই জন্য আপনারা সবসময় ঠিকঠাক ছিলেন। এখন থেকে যখন 2026 থেকে প্রশাসন আপনাদের উল্টা দিকে চলে গেছে, আপনারাও অপোজিশনে চলে গেছেন, ট্রাস্ট মি, দিস ইজ দি বিগিনিং অফ ইউর অল কাইন্ডস অফ ইস্যুস অ্যান্ড প্রবলেমস অ্যান্ড সাফারিংস। তো সেই জন্য মনে করেন না যে জামাত আপনাদেরকে সেভ করতে পারবে। ইভেন ওনারা চাইলেও সেভ করতে পারবেন না। কারণ একটা সময় এসে এই যে সমস্ত জিনিস হয়েছিল, সেই সময় সবগুলি নিয়ে যখন এই গভর্নমেন্ট, পরের গভর্নমেন্ট এগুলি নিয়ে খোঁচাখুচি করবে, আপনাদের নাম আসবে লিডার হিসেবে। আপনাদের নাম আসলে তখন আপনাদেরকে যারা পিছন থেকে কোঅর্ডিনেট করেছে তাদের নাম আসবে। তো অবভিয়াসলি তারা চাইবে না তাদের নাম আসুক। তো একসময় দেখবেন যে শুধু একটা শত্রু না, আপনাদের সবাই আপনাদের শত্রু হয়ে যাবে। বিকজ আপনাদের আশেপাশে থাকলেই সবার প্রবলেম হবে। তো সেই জন্য আপনারা এখন আপনাদের প্ল্যান ঠিক করেন যে কি করলে পরে আমাদের লাইফটাকে কিছুটা বেটার করা যায়। এটা আপনাদের দোষ না। যুগে যুগে যতজন বিপ্লব করেছে তাদের লাইফ কোনো সময় শান্তিপূর্ণ হয় না বিপ্লবোত্তরকালে। শুধু এক্সেপশন, আগে যেমন বলেছি, শুধু স্বাধীনতা বিপ্লবে যদি স্বাধীনতা সাকসেসফুল হয় তাহলে ওদের লাইফটা অনেক সুন্দর কাটে। কারণ বিকজ ইটস এ নিউ কান্ট্রি, এখানে আর আভ্যন্তরীণ কিছু থাকে না, সবাই মনে করে আপনারা হিরোজ। আর যদি আভ্যন্তরীণ বিপ্লব হয়, এই বিপ্লবীদের জিন্দিগিতে আর শান্তি নেই। তো সেই জন্য এই সরকারের বিরুদ্ধে লাগেন বা পরের সরকারের বিরুদ্ধে লাগেন, জামায়াতের সাথে খাতির করেন বা যার সাথে খাতির করেন, একবার অ্যাডমিনিস্ট্রেশনের উল্টা দিকে যদি আপনারা চলে যান, তারপর থেকে আপনাদের আর শান্তি নেই। তো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, এখনও আর্লি টাইম, এখনও সময় আছে। বুঝে শুনে নিজেদের জন্য স্ট্র্যাটেজি ঠিক করেন যে কি করলে পরে এই সরকারের সাথেও বেশি গোলমাল হবে না
এবং আপনারা আপনাদের এক্সিট স্ট্র্যাটেজিগুলি ঠিক করতে পারেন যাতে লাইফটাকে কিছুটা পিসফুল করা যায়। আদারওয়াইজ ইট উইল বি এ হিউজ সাফারিংস দি রেস্ট অফ দি লাইফ।